গুড মর্নিং ফ্রেন্ডস, আমি শম্পা চলে এলাম নতুন আরও একটা ব্লগ নিয়ে। কেমন আছো তোমরা সবাই? শম্পা লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা জানিয়ে নতুন আরও একটা ভিডিও স্টার্ট করছি। দেখো, এখন বিছানার চাদরটা চেঞ্জ করে নিচ্ছি। আর মেয়ে তো চাদর চেঞ্জ করার সাথে সাথে ও শুয়ে পড়ছে, মানে ওকে তুলতে দেবে না। আর জানো তো, চাদরগুলো না আমার না কেমন হয়ে গেছে, তো কয়েকটা চাদর কিনবো ভাবছি। এখন দেখা যাক, সব কিছুই তো মানে পয়সার উপরে নির্ভর করে, তাই না? টাকা পয়সা থাকলেই সব কিছু কিন্তু তুরান্ত হয়ে যায়, তাই না বলো? তো পয়সা কড়িরও ব্যাপার আছে, ভাবছি চাদরগুলো এবারে পাল্টাবো, কারণ এই চাদরটা যেমন ছিঁড়ে গেছে, রঙও ফ্যাড হয়ে গেছে। আর সত্যি কথা বলতে, ঘরের মধ্যে বিছানাটাই হচ্ছে সব থেকে সৌন্দর্যের একটা জায়গা, কি বলো তোমরা সবাই? আমার কিন্তু খুব ভালো লাগে, বেশ বিছানায় সুন্দর সুন্দর চাদর পাতা থাকবে, তাহলে কিন্তু মনে হয় যেন পুরো ঘরটাই গুছানো আছে। এই যে বিছানার চাদরটা এখন চেঞ্জ করলাম, এটা কতক্ষণের জন্য, বেশিক্ষণের জন্য কিন্তু নয়। তো এবারে দেখো কত সুন্দর টান টান হয়ে রয়েছে বিছানাটা, কিন্তু এটা তো বেশিক্ষণের জন্য নয়। আর তোমরা কাছ থেকে দেখালাম, বুঝতেই পারলে যে চাদরটা কিন্তু নষ্ট হয়ে গেছে, মানে রং নষ্ট হয়ে গেছে। আর এই যে মহাশয় এখন চেয়ারে বসে আছে, ও ভাবছে কতক্ষণে খাটে উঠবে। মানে খাট ছাড়া, ওই দেখো বলতে বলতে কিন্তু খাটে উঠেও পড়েছে। খাট ছাড়া ও মনে হয় নিচে একটুও বসতে পারে না, আমি জানি না কেন। সবসময় ওকে আমি বলি যে নিচে বস, নিচে খেলাধুলা কর। আগে তো খাটেই খেত, তো এখন অনেক কষ্ট করে সেই জিনিসটা বন্ধ করেছি, এখন নিচেই খাওয়া দাওয়া করে। তারপরে বিছানাটা তুলে আমি চলে এলাম ঘরটা ঝাড় দিতে। ঘর ঝাড় দিয়ে নিয়ে চলে যাবো ওদিকে রান্না বসাবো। কারণ মেয়ের তো পরীক্ষা চলছে, তোমরা সবাই জানো, পরীক্ষা চললে একটু আলাদা রকম টেনশন কাজ করে মাথার মধ্যে। আর ওকে তো যখনই আমি বলি সব কিছুই নাকি ওর মুখস্থ, জানি না সেটা পরীক্ষার সময় রেজাল্টে দেখা যাবে। তারপরে দেখো, এদিকে আমি মেয়ের জন্য ভাত করে নিয়ে এসেছি, সেদ্ধ ভাত। আলু সেদ্ধ দিয়ে, ডাল দিয়ে, চাল দিয়ে, আর একটা ডিম সেদ্ধ দিয়ে হালকা করে ফেনা ভাত করেছি। তো এটা এখন ওকে খাইয়ে দেবো। ওর তো ভাতটা দেখে গায়ে জ্বর এসে গেছে, মানে একদম পছন্দ করে না, জানো তো। কি যে আমি করব আমি বুঝতে পারি না। তো এখন সময় হচ্ছে 10:30 বাজে। এখনই রেডি হব, মেয়েকে নিয়ে বেরোবো স্কুলে। তোমরা সবাই জানো মেয়ের পরীক্ষা চালু হয়েছে কাল থেকে। তো আজ হচ্ছে ইংলিশ পরীক্ষা আছে। আর অনেকটা কাজ এগিয়ে নিয়েছি, ঘরদোর মোছা কাচা সব কিছু কমপ্লিট। এখন হচ্ছে কচু শাক নিয়েছিলাম দুদিন আগে, তো সেটাকেই ভাবলাম আজকে করবো। তো কচুটাকে কাটলাম, কেটে যেহেতু, হ্যাঁ অনেকটা আছে ওতে, তুই তো ওটা পুরো খাবি না, বলিস না। তো কি বলছিলাম ভুলে গেলাম, ঠিক আছে? কথার মাঝখানে কথা বললেই হয়। আর কচু শাক তো একটু কাটাকুটি সময় লাগে, তো ওটাকে কাটলাম। কারণ স্কুল থেকে এসে যদি আমি এগুলো করি অনেকটা দেরি হয়ে যাবে, রান্না করবো মেয়েকে দিয়ে এসে। তো ভাবলাম কচুটাকে কেটে এই যে সেদ্ধ বসিয়েছি, সেদ্ধ হচ্ছে, একটু নুন দিয়ে বসিয়েছিলাম। কচু তো অনেকটা সময় লাগে হতে, তো সেদ্ধটা করে রেখে আমি বেরিয়ে যাব। আর আসার সময় দেখি যদি চিংড়ি মাছ পাই তো নিয়ে আসবো, চিংড়ি মাছ দিয়ে কচুর শাক করবো, নাহলে এমনি নিরামিষ করে করবো, ঠিক আছে? তো হলো, সকাল থেকে তোমাদের সামনে আসার একদম সময় পাইনি। আর প্রচণ্ড গরম লাগছে, কাজ করতে করতে হাঁপিয়ে গেছি, খুব গরম। চলো পরে আসবো আমি, 10টা 25, ঠিক আছে? পরে আসবো ওখানে, আগে এটা সিদ্ধ হয়ে যাক ভালো করে, নামিয়ে নিতে হবে। তো এই যে দেখো, কচু শাকটাকে সেদ্ধ করছি ভালো করে একটু নুন দিয়ে। আমি কিন্তু এত জল দিইনি, জল সামান্য দিয়েছিলাম, আর নুন দিয়ে পুরো ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো এই জলটা পুরো কচুর থেকেই বেরিয়েছে। আর একটু সিদ্ধ হবে এটা ভালো করে, তারপরে ঝুড়িতে রেখে জল ঝরিয়ে নেব, ঠিক আছে? তো চলো। আর এই কচু কাটতে গিয়ে আমার এই হাত পুরো চুলকে, দেখো এখনো পুরো প্রচুর মানে দাগ লেগে আছে, হাত ফাত পুরো চুলকে, অবস্থা খারাপ হয়ে গেছিলো। স্কচ ব্রাইট দিয়ে ঘষেছি, এগুলো উঠে গেছে এই হাতেরটা। আর তারপরে নুন দিয়েছিলাম। স্কুল থেকে এসে ঝপাঝপ করে রান্না বসিয়ে দিয়েছি, কচুটা তো সিদ্ধ করেই রেখে গেছিলাম, তোমাদেরকে দেখিয়েছি। আর এদিকে করছি হচ্ছে আলু পোস্ত। আলু পোস্তে কিন্তু আমি হলুদ দিই না, আলু পোস্তে আমি কেন, কেউই হলুদ দেয় না আমি যতদূর জানি। আর এদিকে দেখো ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, মানে সাংঘাতিক বৃষ্টি। তো আমি দৌড়ে গিয়ে এই ফাঁকে, মানে এক ফাঁকে আর কি, জামা কাপড়গুলো তুলে এনেছিলাম, না হলে সব ভিজে যেত। যেহেতু সকালবেলা কেচেছি, অনেকটাই শুকিয়ে গেছে, পাখার তলায় দিলে কিন্তু সব মোটামুটি শুকিয়েই যাবে। আর এই বর্ষার সময় কিছু করার নেই, এইভাবেই জামাকাপড় শুকাতে হবে। পর্যাপ্ত রোদ তো পাচ্ছে না, কিভাবে শুকাবে বলো? আর জামাকাপড়ে কেমন যেন একটা ভেজা গন্ধ থেকে যায়। তো
তো যাই হোক, সমস্ত কাজ বাজ সেরে এখন কিন্তু আমি রেডি হয়ে নিয়েছি, কারণ টাইম হয়ে গেছে মেয়েকে আনতে যাওয়ার। কি আর করবো বলো তো, এই তো ব্যস্ততম জীবন। এই যে মেয়ের কটা দিন পরীক্ষা, এই একটু তাড়াহুড়োর মধ্যে আর কি দিনগুলো যাচ্ছে, তারপরে আবার সব কিছু নর্মাল হয়ে যাবে। আর এদিকে দেখো, গালটা কিন্তু আমার অনেকটা কমে গেছে, ফোলা ভাবটা, ব্যথাটাও আস্তে আস্তে আশা করছি কমে যাবে। আর জামা কাপড়গুলো সব ঘরে দিয়ে দিয়েছি। স্নান করে এলাম স্কুল থেকে। আসার সময় বৃষ্টি হচ্ছিল অনেকক্ষণ থেকে। আমি স্নানটা না করে চলে গেছিলাম, কারণ ভাবলাম যে যদি ভিজে যাই, তো সেম তাই ভিজে গেছিলাম। আর মেয়ে তো স্নান করেই গেছিলো, ওকে আর করায়নি, ওকে মাথা ফাথা ভালো করে মুছিয়ে দিলাম, আর আমি স্নান করলাম। এখন পুরো ফ্রেশ লাগছে, ঠান্ডা ঠান্ডা জলে স্নান করলাম, ভালো লাগছে এখন। গায়ে পুরো গরম ধরে গেছিলো, মানে এত গরম, মেঘলা ওয়েদার, বৃষ্টি হচ্ছে, ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে, কিন্তু সাংঘাতিক গরম, একদম গরমকালের মতন গরম। তো যাই হোক, এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো। সকাল থেকে তোমাদের সামনে আসতেই পারিনি, প্রচুর ব্যস্ততার মধ্যে দিনগুলো কাটছে আর কি বলবো। মেয়ের যেহেতু তাড়াতাড়ি ছুটি হচ্ছে 1:30টার সময়, আর ওকে স্কুলে দিয়ে আসি তখন 11:30 বেজে যায়। আরও যদি বাজার টাজার টুকটাক কিছু কিনতে যাই তখন 11:30 পুরো। তো এসে রান্নাবান্না করা, বুঝতেই পারছো অনেকটা তাড়াহুড়োর মধ্যে থাকে। 1:30টায় ছুটি, পরীক্ষার সময়গুলো, মানে মুখে যে পরীক্ষাগুলো সেগুলোতে 1:30টায় ছুটি, আর লেখা পরীক্ষা মানে 2টোয় না, লেখা পরীক্ষাও 1:30টায় ছুটি। তাহলে এখন আমাকে মানে একদম এই কদিন ধরে একদম মানে দৌড়ে দৌড়ে কাজ করতে হবে, ঠিক আছে। ব্লগগুলো চেষ্টা করবো আরও সকাল থেকে শুরু করার, সবটা তোমাদের সাথে শেয়ার করার, কি করব তোমরা একটু মানিয়ে নিয়ে দেখো। তো এখন খাওয়া দাওয়া করতে বসবো। স্কুল থেকে এসে আমি ভিডিও এডিট করলাম, ভিডিওতে পুরো ভয়েস ওভার দিলাম, ভিডিও এডিট করলাম, থাম্বনেল সেট করলাম, এই সমস্ত করতে করতে এত বেলা। রান্না করতে গেলাম তখন 11টার বেশি হয়ে গেছে। তো রান্নাটাই আগে তাড়াহুড়ো করে করেছি, আর ভিডিও করিনি। আর ফোনে ছিল না চার্জ, ফোনটা চার্জে বসিয়ে সমস্ত কাজবাজ করে নিয়েছি, আর রান্না বসিয়েছি। ওদিকে আবার এসেছে বৃষ্টি, দৌড়ে জামা কাপড় তুলতে গেছি, তার জন্য আর কি এগুলো আর কি শুকনো পেয়েছি, না হলে সব যেত ভিজে, কারণ ভালোই বৃষ্টি হয়েছিল। তো এই করে করে আর কি দৌড়ে দৌড়ে এই পর্যন্ত হলো। এখন 2টো বাজে, এখন খাওয়া দাওয়া করবো। তো চলো রান্নাবান্না কী করেছি তোমাদের সাথে একটু শেয়ার করি। তো এই যে ভাত বেড়ে নিয়ে এসেছি, মেয়ের ভাত, আমার ভাত, আর এদিকে দেখো করেছি হচ্ছে কচু। খুবই সিম্পলভাবে রান্না করেছি, একদম এর মধ্যে কিচ্ছু দেওয়া নেই, ছোলা টোলা কিচ্ছু দিইনি। আমি তো তোমাদের বলেছিলাম যে চিংড়ি মাছ পেলে আনবো, তো চিংড়ি মাছ পাইও নি, তার জন্য আর কি আনাও হয়নি। আর ছোলাও দিইনি, ছোলা ছিল না ঘরে, তো একদম নিরামিষভাবে করা এটা। আর এই হলো আলু পোস্ত, যেটা আমার মেয়ে খুব ভালোবাসে খেতে, ও তো এটা দিয়েই ভাত খেয়ে নেবে। তো চলো ঝটপট খেয়ে নিই, প্রচণ্ড খিদে পেয়েছে। এটা কি হচ্ছে, এটা কি হচ্ছে কেন? গুড ইভিনিং ফ্রেন্ডস, দেখো আমি একটু রেডি হয়ে নিয়েছি, এখন 5:30 মতন বাজে। আমি আজকে ঘুমিয়ে পড়েছিলাম, চোখ মুখ দেখে বুঝতে পারছি একটু চোখ মুখ খুলে গেছে। তো আমি না, মেয়ে আর আমি দুজনেই ভালো ঘুমিয়েছি। তো আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, যেহেতু বললাম যে বৃষ্টি হয়েছিল বেলায়, বেশ ওয়েদারটা সুন্দর ছিল, অতটা গরম ছিল না, ভালো ঘুমিয়েছি। আর আজকে একটু লেট হয়ে গেছে মেয়ের পড়তে যেতে। যাই হোক, মেয়েকে দিয়ে এসে হালকা একটু রেডি হলাম, কিছুই না, এই কুর্তিটা পরলাম। আর যাবো একটু মায়ের কাছে। মা কদিন আগে, বেশ অনেক দিন আগে একটু কচুর শাক খেতে চেয়েছিল, তো আমি তো আজকে রান্না করেছি, তোমাদের দেখালামই। তো চলো মাকে একটু দিয়ে আসি, আর কাছের থেকেও কাছে একটু ঘুরেও আসি, মার সাথে একটু দেখা করে আসি, দিয়ে আসি। চলো, সেই তো ঘরেই শুয়ে থাকবো, টিভি দেখবো, ফোন দেখবো, এই তো ঘুরবো। বিকেলবেলা তো সেরকম কোনো কাজ বাজ থাকেও না। তো চলো সাইকেলটা নেবো, নিয়ে মাকে দিয়ে আসি, তাড়াতাড়ি চলে আসবো আর কি, 8 ঘন্টার জন্য যাচ্ছি, বেশিক্ষণ না। তো চলো হট করে বেরোই। এই যে এটার মধ্যে নিয়ে নিয়েছি কচু শাক, চলবো। আমি চলে এসেছি মায়ের এখানে, আর দেখতেই পেলে মা ওদিকে সন্ধ্যা দিচ্ছে, আর আমি চুপ করে বসেছিলাম, চা খেলাম, বিস্কুট খেলাম, পরোটা তরকারি খেলাম। তো মা করেছিল আসবো বলে, সেগুলোই আর কি খেয়ে নিলাম। মাকে আমি বললাম যে তুমি কেন কষ্ট করে এই সমস্ত করতে গেছো, কখনো এরকম করবে না। আমি চা বিস্কুট খাবো, এসে তো অত দূর থেকে আসি,
মায়ের মন তো, আমি যতই বলি মা তো চেষ্টা করবেই, তাই না? আর ওদিকে দেখো মা কিন্তু আমার ওখানটায় রান্না বান্না করে, তোমাদের একটু হালকা করে ঘরটাও দেখিয়ে দিলাম। এখন এই যে রান্নাঘরে এলাম, এখন টাইম হচ্ছে 9:24। মেয়ের জন্য ভাত বাড়বো, খাইয়ে দেবো, বললো একটুখানি খাইয়ে দাও, তো খাইয়ে দিই। আর ওখান থেকে আসার পরে শুয়েই ছিলাম, ভালো লাগছিল না, শুয়ে শুয়ে কি করবো, শুয়ে শুয়ে টিভি দেখছিলাম, ফোন দেখছিলাম, এইভাবেই সময়টা কাটলো। আর টিভি চলছে আমাদের ঘরে, দেখো কত জোরে দেখছো। আর ভাত তরকারি যা আছে ওগুলো দিয়ে রাতে হয়ে যাবে। আর আমার গালে ব্যথাটা অনেকটা কমেছে, কিন্তু ফোলা আছে, দেখো ফোলাটা আছে। তো চলো মেয়েকে খাইয়ে দিই। শরীরটা কদিন ধরে এত খারাপ, জানি না কবে শরীর আমার পুরোপুরি একদম ফিট হবে, জানি না কবে ঠিক হতে পারবো একদম আগের মতন স্বাভাবিক। যাই হোক চলো, মার ওখানে খেয়েছিলাম পরোটা আলুর তরকারি, মেয়ের জন্য এনেছিলাম, মেয়ে পড়ে এসে খেয়ে নিয়েছিল, তোমাদের সাথে আর কিছু শেয়ার করা হয়নি। চলো খাইয়ে দিই, পরে আসছি। তো বন্ধুরা, খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট, এখন সময় হচ্ছে 11:30 বাজে। তো মেয়ে তো ঘুমিয়ে পড়েছে অনেকক্ষণ আগে। আর ওর বাবা এটা নিয়ে এলো, এটা হচ্ছে চপ। তো কদিন ধরে বায়না করছিল যে এটা চপ কিনে দাও, ও টিচার খেলবে আর কি। তো আমি পাচ্ছিলাম না, আজকে ওর বাবা আসার সময় নিয়ে এলো, কাল থেকে খেলা শুরু হবে। তো যাই হোক, খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে এখন শুয়ে পড়বো, ঘুমও পেয়ে গেছে প্রচণ্ড। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো, তোমাদের কেমন লাগছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। তোমাদের সুন্দর একটা কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করবে আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের উপহার দেওয়ার জন্য। তো চলো আজকের পর্যন্ত সবাইকে জানাই শুভরাত্রি, সবাই ভালো থেকো। কালকে আবারও আসছি নতুন আরও একটা ভিডিও নিয়ে। আর যারা যারা আমার ভিডিওতে নতুন আছো প্লিজ একটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থেকো। চলো সবাইকে টাটা।